আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমরা দ্বিতীয় পার্ট এখন, এটা হচ্ছে যে এটা প্রথম পার্ট গেল, এটা হচ্ছে আপনার আরবি পড়া মানে কোরআন শিক্ষা। আর কিছু মাসলা মাসাইলও আমাদের শিখতে হবে। জি জি। আহ, এটা অনেক বেশি জরুরি আর কি, মাসলা মাসাইলও শেখার দরকার আছে। হুম হুম। আচ্ছা, আমরা একটা সূরা পড়ি এখন। ওকে। ধরেন, أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ আউযু আউ- بالله বিল্লাহি من الشيطان الرجيم. মিনাশ শাইতানির রাজিম। আহ, আরবিতে একার নেই, হ্যাঁ। শাইতানির রাজিম। শয়- শয়ত শয়তানির রাজিম। শয়তানির একার বলা যাবে না, নির নির শাইতানির রাজিম। শয়তানির রাজিম। শয়তানির রাজিম। আউযু হ্যাঁ, বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি না আউযু না, আউযু আউযু বিল্লাহি, বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহি শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। শাইতানের হবে না, হ্যাঁ, শাইতানির। ওকে। শাইতানির রাজিম। নির আবার রাজিম হবে না, বলবেন রাজিম। অজিম। শাইতানির, শয়তানির রজিম। শয়তান না, শাইতানির শাইতানির রাজিম। রজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। রাজিম। শয়তান না, হ্যাঁ, শব্দটা হবে শাইতান। মিনাশ শাইতানির রাজিম। শাইতানির আবার শাইতানির নির, শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির, শাইতানির হ্যাঁ, রাজিম। রাজিম। হ্যাঁ, মিনাশ আউযু শাইতানির বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, মিনাশ রাজিম। জিমটা শাইতান আছে না, হুম জিমটা যখন বলবেন, জিমটা এই যে জিব্বার মধ্যখান আছে না, এই মধ্যভাগটা তালুর উপরে উঠে যাবে। রাজিম। রাজিম। মাশাআল্লাহ। রাজিম। হ্যাঁ, মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। ছয়টা হবে না, ছয় না, সাই সাই। মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই পরিবর্তন হয়েছে। মিনাশ আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ
শাইতানির রাজিম। মাশাআল্লাহ। তো এটা প্র্যাকটিস করতে হবে আসলে। এটা তো অনেক বড় একটা বাক্য, তো এটা একটু সময় লাগবে। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। রাজিম, জিমটা বলার সময় একটু চাপ দিয়ে ধরে নেবেন, মানে এটা একটু চিপায়া ধরে নিতে হয়। রাজিম। রাজিম। হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই এসে গেছে। আরো এরকম এটা প্রতিদিনই একটু মস্ক করাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নের হবে না, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির। আরবিতে কোনো একার নেই, এটা মনে রাখবেন, আরবিতে একার নাই। আকার নাই। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির, রহমানির হ্যাঁ, রহিম। রহিম। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেকটাই এসে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, হা যেখানে হইতেছে আলহামদু, এটা হাটা একটু ডাবায় বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আমি বলার পরে আপনি বলবেন ওকে। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। হ্যাঁ, আইনটাও ওই একবারে মাঝে থেকে হা যেরকম দাবায়া অর্ধেক মানে কন্ট্রোনালের রাব্বিল মাঝে থেকে আসবে, আলামিন। আইনটাও এরকম আলামিন। রাব্বিল আলামিন। এই হা আইন প্র্যাকটিস করলে গলা ভেঙে যাবে একদম। এগুলো প্রথম অবস্থায় একটু হইতে পারে, পরে দেখবেন একবারে গলা ফ্রেশ হয়ে যাবে, একদম উচ্চারণ সঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। যদি প্রথম প্রথম না আসে, তখন তখন একটু হালকা চাপ দিয়ে ধরে নিলেও, এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরে নিলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। হ্যাঁ, আমি আছে না, এই যেগুলো আমি মুখস্থ করাচ্ছি জি সূরা, জি এগুলো আপনাকে বয়েস দিয়ে দিব, আপনিও আমাকে বয়েসে সবক দিবেন, মানে ইনশাআল্লাহ। মুখস্থ করে। হ্যাঁ হ্যাঁ। আমি এমনিতে মনে করেন 3 দিন পড়াবো আপনাকে, এমনি মনে করেন 40 মিনিটের মতো করে পড়াবো 3 দিন। এই প্রতিদিনই 40 মিনিট এরকম হবে পড়া। বাকি হচ্ছে আপনি আমাকে সারা দিন রাত 24 ঘন্টায় পড়া দিতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের যে গ্রুপটা আছে, জি অথবা আমাকে হোয়াটসঅ্যাপে
আপনি মনে করেন যেটা আপনি শিখছেন পড়া দিলেন, যে সময় সময় পাইতেছেন দিবেন। এরপরে সেটা হচ্ছে আনলিমিটেড, সেটার কোনো সময় নাই। আমাকে সারাদিনই পড়া যায়, আমি যে সময় লাইনে আসবো আপনাকে পড়া জবাব দিব। আপনি ওইটা শুনে শুনে প্র্যাকটিস করেন, মুখস্থ এটা অল্প অল্প করে ওইটা শুনে শুনে প্র্যাকটিস করবেন, ভয়েসটা শুনে শুনে। আর এই ভিডিওটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এই ভিডিওটা যদি আমি ইউটিউবে ছাড়ি, কোনো সমস্যা আছে আপনার? না, সমস্যা নাই। না, আচ্ছা, তাহলে ইউটিউবে ছাড়লে ইউটিউবের এটা আপনাকে দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখবেন। আর অন্যরাও যদি শিখে দেখে, ইনশাল্লাহ। দেখলো আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মেদ দিন হবে না, মিদ দিন। আরবিতে একটা কথাই মনে রাখবেন, কোনো এক আর হবে না। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হুম। ইয়াকা না'বুদু। ইয়া ইয়াকা নাবুদু। টান নাই। ইয়া, এখানে শুধু একটু টানবেন, ইয়াকা না'বুদু। ইয়াকা নাবুদু। হ্যাঁ, এমনি আরবি অক্ষর টাইনে টাইনে পড়তে হয়, কিন্তু যখন জবর জের লাগানো হয়ে যায় তখন আর জি। এগুলো মাঝে সব জায়গায় টানা যাবে না। হরকত যেটাকে বলে, জবর যে পেস্ট এখানে আছে, এখানে টানা যাবে না। তারপরে কিছু কায়দা হয়, মানে কিছু নিয়ম কানুনের কারণে একটু টানতে হয়, কোথা টানতে হয় এটা আস্তে আস্তে শিখে যাবেন ইনশাল্লাহ। এই যে যেমন ইয়া, এখানে খালি আলিফ হয়েছে শুধু, এখানে জবরের বামে খালি আলিফ হলে এরকম এক আলিফ টানতে হয়। ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া নাস্তাঈন। নাস্তাইন। ওয়া ইয়াকা হ্যাঁ, ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। মানে স্বাভাবিকভাবে বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া কানাস্তাইন। ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ইয়াকা ওয়া নাস্তাঈন। নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাইন। ওই আইনটা শুধু একটু ডাবায়া দিতে হবে, ওই যে মাথা থেকে আসবে তো। জি। নাস্তাঈন। নাস্তাইন। ওয়া ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওই যে না'বুদু টান পড়ছে, এখানে টান হবে না। ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা 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 বলেন। ইয়াকা ইয়াকা হ্যাঁ, এটা কোনো ডাবানি ডুবানি লাগবে না, সরাসরি ইয়া সুদা ভাবে বলবেন ইয়াকা ইয়াকা। ইয়াকা ইয়াকা হ্যাঁ, না না'বুদু না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা
وإياك নাস্তাঈন। نستعين نستعين আইনটা একটু দাবাইবেন, আইন, ঈন। نستعين হ্যাঁ نستعين হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ইয়াকা না'বুদু। وإياك نعبد এটা স্বাভাবিকভাবে বলবেন, ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া إياك ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين হ্যাঁ, মুখটাকে কোনো চাপ দিয়ে, প্রেসার দিয়ে করে এরকম করার দরকার নাই। স্বাভাবিকভাবে যেটা আসে সেটা বলবেন, ইয়াকা না'বুদু। إياك نعبد না'বুদু এটা তাড়াতাড়ি বলতে হবে, না'বুদু نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন। وإياك نستعين ওয়া ইয়াকা وإياك নাস্তাঈন। نستعين نستعين জি। আমরা একটু মাসালা, মাসালা দরকার খুব। মাসালা তো সারা নামাজ, ওযু, ইস্তেঞ্জা এগুলো হবে না। তো এর আগে আমরা একটু কালেমাটা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم এখানে বলছে ঈমানের বিবরণ। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর স্থাপিত, তথা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা না জানিলে ও আন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ঈমানদার হইতে পারে না। নিম্নলিখিত কালেমাগুলো হইতে কালিমা তয়্যিবা ও কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়ে অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ। এটা হচ্ছে সর্বপ্রথম ফরজ। কালেমা, কালেমা তয়্যিবা এবং কালেমা শাহাদাত, এই দুইটা আমাদের কি করতে হবে। আমরা অনেকে মনে করি কি, আমরা মুসলমানের ঘরে হয়েছি, যেমন আপনার একটা তাগিদ, আপনার একটা নিজের বিবেকের মধ্যে একটা ধারণা আসলো যে আমাকে কোরআন শিখতে হবে ভালো করে। এটাই হচ্ছে ইমানের দাবি। ইমান, কোরআন, হাদিস এগুলো শিখতে হয়। হ্যাঁ, এমনি কেউ মুসলমানের ঘরে হইছে, গরু খায়, মুসলমান হবে, এটা কিন্তু একটা হাস্যকর কথা। ইমানও শিখতে হয়। সাহাবায়ে কেরামরা ইমান শিখছে, তো আমাদেরও এরকম ইমানের যে বিষয়গুলো এগুলো শিখতে হবে এবং এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি মুসলমান দাবি করতে পারবো। তো বিসমিল্লাহ, লা ইলাহা। لا لا إله হ্যাঁ, লাডা 3 আলিফ টান হবে, লা ইলাহা لا إله ইল্লাল্লাহু إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। محمد رسول الله রাসূলুল্লাহ, رسول الله রাসুনা। হ্যাঁ, এই আরবিতে কোনো রা নাই, র র। رسول الله اوكي হ্যাঁ, اوكي রাসূলুল্লাহ। رسول الله رسول লুল্লা, লা বললেও সঠিক হচ্ছে না, লুল্লাহ। رسول الله এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এগুলোর কিছু গ্রামারের কায়দা আছে, এগুলো আপনাকে আস্তে আস্তে শিখাবো ইনশাল্লাহ। আল্লাহ শব্দের লামটা কখনো ল হবে, কখনো লা হবে। ওই যে লা ইলাহা, এই যে এখানে লা, লা প্রথম লা, লা বলছি, কিন্তু এরপরে আল্লাহ শব্দের নামে জবর অথবা পেশ থাকলে, অথবা আল্লাহ শব্দের জবর অথবা পেশ থাকলে এটাকে ল করতে হয়। এরকম রাসূলুল্লাহ। رسول الله হ্যাঁ, এরকম ভাবে রয়েরও নিয়ম।
জবর অথবা পেশ থাকলে র কেও মোটা করে পড়তে হয়। তাহলে র বললে মোটা হয়, আর যদি রা বলি এটা পাতলা হয়ে যায়। তো এই জন্য র এর মাঝে যদি জের থাকে রি, তাহলে পাতলা হবে। র এর মাঝে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আসলে কি, বাচ্চাদের যদি আমি পড়াইতাম তাহলে এত কায়দা কারণ এত কিছু বলতাম না। আপনি তো বুদ্ধিজীবী মানুষ, আপনাকে বললে কোনো সমস্যা নেই, এই জন্য বলতেছি। ঠিক আছে, কিছু কায়দা কারণে এমনি বলে ফেলতেছি, যদি আপনি একটু নাও বুঝে আসে মানে শুনে রাখবেন। লা জি জি। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আপনি এই কালেমাটা অর্থ সহ পারেন আশা করি। তারপর এটা পড়া থাকলো আপনার। ঠিক আছে, এই শুদ্ধ করে প্র্যাকটিস করে, এটাও আমি যেগুলো আমি মুখস্থ পড়াইতেছি এগুলো আমি ভয়েস দিয়ে দিব আপনাকে, সঠিকটা শুনে শুনে আহ, একটু করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অজুতে চার ফরজ। আমরা যে অজু করি, চারটা বিষয় যদি আমরা আদায় করি তাহলে আমাদের অজুর ফরজ আদায় হয়ে যাবে, মানে নামাজ পড়তে পারবো, আমরা কোরআন পড়তে পারবো জি এইভাবে অজু করলে। এবং অজুতে চার ফরজ সেটা কি? সমস্ত মুখ ধোয়া, বিশেষ করে বাচ্চারা যখন প্রথম প্রথম অজু শিখে একবারে সুন্নত মুস্তাহাব নফল সহ সবগুলো বলে এভাবে অজু করতে পারে না। শুধু চারটা অঙ্গ দৌত করার দ্বারা, দৌত করা মাসে করার দ্বারাই কি হয়ে যায়? অজু হয়ে যায়। যেমন অজুতে চার ফরজ, আমার সাথে সাথে বলেন। অজুতে চার ফরজ। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া। হ্যাঁ, বাচ্চাদের পড়াইলে এভাবে সুর দিয়ে দিয়ে পড়াইতে হবে, যেন বাচ্চারা আনন্দিত হয়, লাফায় লাফায় পড়বে বাচ্চারা। দুই নম্বরে দুনো হাতের কনুই সহ দোয়া। দুই নম্বরে দুনো হাতের কনুই সহ ধোয়া। তিন নম্বরে মাথা মাসেহ করা। তিন নম্বরে মাথা মাসাহ করা। হ্যাঁ, চার নম্বরে দুনো পায়ের টাকনু সহ ধোয়া। চার নম্বরে দুনো পায়ের টাকনু সহ ধোয়া। তো এই চারটা কাজ যদি কেউ করে, একবার সমস্ত মুখ ধৌত করে, এরপরে দুই হাতের প্রথম ডান হাত পরে বাম হাত, তো কনুই সহ ধৌত করে, এরপরে মাথা মাসে করে, চার ভাগের এক ভাগ মাসে করলেই মাথার ফরজ আদায় হয়ে যাবে। পুরা মাথা মাসে করা এটা আপনার সুন্নত মুস্তাহাব আর কি। আর দুনো পায়ের, দুই পায়ের টাকনু সহ প্রথম ডান পরে বাম, ধৌত করলে টাকনু সহ, এই চারটা কাজ করলেই কিন্তু অজু হয়ে যাবে। অজু এরপরে হয়ে এই অজুতে নামাজও করা যাবে, জিকির আজকার তেলাওয়াত যা ইচ্ছা তাই করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এই কয়টাই থাকলো আপনাকে। আহ আরেকটা যদি দেখাই, আর একটু ট্রেনিং এর মধ্যে আবার হাদিস আছে, কিছু মাসনুন দোয়াও আছে, সেগুলো মাসনুন দোয়া একটু পরে দেখাবো না ইনশাল্লাহ। আজকে একটা হাদিস আপনাকে পড়াই দিই। আপনার আমার একটু এগুলা পাঠাই দেওয়া যাবে বই এরকম তোর আমি। হ্যাঁ, এটা আপনি প্লে স্টোর থেকে করবেন, আমি প্লে স্টোর লিংক দিয়ে দিবেন আপনাকে। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এটা আপনি খালি ডাউনলোড ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। আর আমার কায়দা যেটা আগে পড়াইছে এটা আমার নিজের লিখিত, ওইটা আমি পিডিএফ। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, হাদিস শরীফ, হাদিস শরীফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন এবং নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস। এটা হচ্ছে হাদিসের সংজ্ঞা। এক নাম্বার হাদিস শরীফ। এক নম্বর হাদিস শরীফ। হাদিসের শুরুতে প্রত্যেকবারে কি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم।
আলাইহু ক্বালান নাবিয়্যু, ক্বালান নাবিয়্যু নাবিয়্যু, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখলিস দীনাকা, আবার একটু বলেন প্লিজ। আখলিস আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল ইয়াখফিকাল আমালুল কলিল, আমালুল, আমালুল কালিল আম হ্যাঁ, কলিল। কলিল। এগুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে করে জি মানে ছোট ছোট ভয়েস করে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনার মুখস্থ করতে সহজ হবে ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা তো হচ্ছে, আমি এটি ইউটিউবে ছাড়বো, ইউটিউবের লিঙ্ক আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকবার বলি, আখলিস দিনাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল, ইয়াখফিকাল ইয়াকফিকাল ইয়াখফিকাল আমালুল কলিল। আমালুল কালিল। এই হাদিস শরীফের অর্থ, 1 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মানে ইমান যদি খাঁটি থাকে, জি ফরজ আমলগুলো করে, সামান্য কিছু আমল করলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ফরজ আমল কিন্তু পরিপূর্ণই করতে হবে। এখন আমরা অনেকে বুঝতে পারি যে কি, যে অল্প আমল করলে হবে, তাহলে মাঝে মধ্যে একটু নামাজ পড়লে হবে, এরকম না। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এগুলো তো পড়তে হবে, এরপরে টুকটাক কিছু আমল করলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি ইমানটা খাঁটি থাকে। ইমানই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমারও জি নামাজের সময় হয়ে গেছে। আপনাকে আমি এগুলো এই আপনার পিডিএফটা কোথা থেকে দেখবেন আমি দেখাই, দেখেন পিডিএফটা। জি এই যে এখানে এটা দেখতেছেন। আচ্ছা, একটু চালু করি তো, দেখি তো এখানে আসেনি ওইটা। এই যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, জি জি কারি বেলায় সাহেব। আপনি যদি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা লেখে এই ইয়াতে প্লে স্টোরে সার্চ দেন, এই বইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার কায়দাটা আমি পিডিএফ করে, পিডিএফ হয়নি এখনো, এটা আগের একটা পিডিএফ ছিল, এখন আমার কায়দাটা একটু ট্রেনিং সিস্টেমে লিখছি তো, এটা পিডিএফ করে না, পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই আর কি, যেগুলো করলাম আমি ভিডিও গুলো দিয়ে দিব, আর বয়েস যেগুলো শিখাইলাম এগুলো আমি আপনাকে বয়েস দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগামীকালকে আবার 3টার দিকে পড়াবো বলছিলাম। আগামীকাল 3টে, মানে 10, 11, 12, 1, 2, 3। হ্যাঁ ঠিক আছে, আমাদের টাইম 10টায়, সকাল 10টায়। মানে কষ্ট হয়ে যাবে বেশি। না, আমার আর একটু পরে হলে ভালো হয় আর কি, কারণ আমি তো রাত্রে কাজ করি। হুম। তারপর আমি পড়তে পারবো, সমস্যা ও, নেই। 3টা 4টা বাজে তো আমাদের এখানে আবার আসরের নামাজ হয়ে যায় আর কি। 3টায় ঠিক আছে, কালকে 3টায় পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যেগুলো পড়ালাম একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।